আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম, আজকে যেহেতু চিকেন রোস্ট রান্না করছিলাম, তো ভাবলাম আমি ঘরোয়া উপায়ে সিম্পলভাবে, খুবই সাধারণভাবে, অল্প অল্প মশলায় কিভাবে চিকেন রোস্ট রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে দুটো ব্রয়লার চিকেন নেওয়া হয়েছে। তো চিকেনগুলোকে প্রথমে আমি লবণ, মরিচ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ভেজে নিয়েছি। তো ভাজা শেষ হয়ে গেলে এখানে কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি গরম মশলা, এলাচ, দারুচিনি এবং তেজপাতা এগুলো সব কিছু আমি মিহি করে বেটে নিয়েছিলাম। বাটার পর এখানে দিয়ে দিলাম বাটা মশলাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এবং পরিমাণ মতো লবণও দেওয়া হয়েছে। তো মশলাটা ভালোভাবে কষাতে হবে, যত বেশি কষানো হবে তত বেশি রোস্টটা টেস্ট হবে। তো আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো বা নিচের দিকে লেগে যাবে। তো এখানে মশলাগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে চিকেনের সাথে আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিব এবং এখানে 1 কাপ পরিমাণ দুধও দিয়ে দিলাম, সামান্য একটু পানিও দিয়ে দিলাম ঝোলের জন্য। তো দিয়ে এখন ঢেকে দিব এবং কিছুক্ষণ পরেই তো ঝোলটা ফুটে উঠেছে। তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, নেড়ে চেড়ে দিব। আর 2 মিনিট চুলাতে রাখলে চিকেন রোস্টটা রেডি হয়ে যাবে। চিকেন রোস্ট নামানোর আগে আমি দুটো উপকরণ অ্যাড করব। এই যে এখানে আমার রোস্ট রান্নাটা প্রায় মাঝখানের দিকে। এই তো এখানে আমি কিছু গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, ঝালের জন্য না, ঝালের জন্য হালকা লাল মরিচ দিয়েছি। তো এখানে কিছুক্ষণ হবে। তো এখানে স্বাদের একটা ব্যালেন্সের জন্য এখানে 1 চা চামচ পরিমাণ চিনি এবং একটা লেবুর অর্ধেকটা পরিমাণ আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদের একটা খুব ভালো ব্যালেন্স হবে। তারপর আমি আরও 5 মিনিট মতো এটা ঢেকে রাখবো, ঢেকে নামিয়ে নিব। তাহলে ঝটপট তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। তো আশা করছি আপনাদের এই সিম্পল চিকেন রোস্টটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।